শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান। আজকে পর্বে আমরা শিখবো হচ্ছে অটো কমপ্লিট, অটো সাজেশন। অ্যাকচুয়ালি কমপ্লিট না, সাজেশন। অটো সাজেশন হচ্ছে আমরা এমন একটা ফর্ম থাকবে, আমাদের এমন একটা হতে পারে ইচ্ছা যে আমাদের একটা ফর্ম আছে, এই ফর্মের ভেতরে কিছু ডেটা আছে, যেমন হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এই জিনিসগুলোর সাজেশন আকারে আসবে। আমি যদি এটা কেটে দিই তাহলে দেখবো যে এখানে সাজেশন আসে, আমি সিলেক্ট করতে পারবো এখান থেকে কোনটা। ঠিক আছে, আমি যদি এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করি তাহলে ইউনাইটেড স্টেট সিলেক্ট হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কীভাবে করবো সেটা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো। আমরা সব কিছু কেটে দিচ্ছি এখান থেকে। আমরা এবার বোঝার চেষ্টা করি কীভাবে কাজটা হচ্ছে। প্রথমে আমরা একটা ইনপুট নিব, একটা ফর্ম, যেটা আমরা একটু আগে দেখলাম, এই ফর্মটা নেব প্রথমে। ইনপুটের এখানে টাইপ হবে হচ্ছে নেম। নেমে এখানে আমরা টেক্সট অ্যাড করব, প্রপার্টি ইউজ করবো, সেটা হচ্ছে কান্ট্রি। এক্সাম্পল কান্ট্রি এবং আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে লিস্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমরা সাজেশনগুলোকে কল করাবো, অর্থাৎ এই ইনপুট ফিল্ডের ভিতরে আমার ডেটাগুলো নিয়ে আসবো। সো এখন লিস্টের ভিতরে আমি কান্ট্রি নেমে একটা অ্যাট্রিবিউট কল করলাম। এইবার হচ্ছে আমরা ডেটা লিস্ট নামে একটা ট্যাগ নিব, ডেটা লিস্ট। ওকে, এটাকে আমি ক্লোজ করব, ডেটা লিস্টটাকে ক্লোজ করে দিচ্ছি। বাস, এটা আমার প্রবলেম হচ্ছে এখানে। ডেটা লিস্ট, ঠিক আছে। এই ডেটা লিস্টের ভিতরে আমাদের যে ডেটাগুলো অ্যাড করব সেটা হচ্ছে অপশন দিয়ে অপশন শুরু করলাম, শেষ করলাম ভ্যালু। এর ভ্যালুতে এখানে আমরা লিখব হচ্ছে ফর সেভ বাংলাদেশ, এবং এটাকে কপি করব, পেস্ট করব, কপি করে পেস্ট করব, কপি করে পেস্ট করব, কপি করে পেস্ট করব। এখানে চেঞ্জ করে দিচ্ছি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউনাইটেড স্টেট, কেএসএ। ঠিক আছে, এইবার যদি আমরা রিফ্রেশ করি দেখি কাজ করে কিনা। কোনো কাজ করছে না। কেন কাজ করছে না? কাজ তো করার কথা। একটা জিনিস এখানে অ্যাড করা হয়নি। কোন জিনিসটা বলুন তো? এখানে লিস্ট নামে যে একটা প্রথমে কথা বলেছিলাম না, এই যে লিস্ট, এই লিস্টের ডেটাটা, এই ডেটাটা এই লিস্টের ভেতর থেকে কল করাবো, অর্থাৎ এই ফর্ম থেকে যে আমি কলটা করব ডেটাটা, এখানে তো কানেকশন ক্রিয়েট হয়নি। এই কানেকশনটা এবার ক্রিয়েট হবে এই যে ডেটা লিস্ট, এই কন্টেইনার থেকে। সো এই কন্টেইনার হচ্ছে আইডি ইকুয়াল, সরি এখানে ডাবল ইকুয়াল পড়ে গেছে। আচ্ছা, এইবার কান্ট্রি নেমটাকে যদি এখানে বসাই, তারপর এখানে রিফ্রেশ করি, দেখতে পাবো যে এই যে জিনিসগুলো সব চলে আসছে। ওকে, সো আশা করি আমরা বুঝতে পেরেছি। আর যদি এখানে বাংলাদেশ বসায় রিফ্রেশ করি, সেক্ষেত্রে তো আসার কথা না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ আমার অটো সাজেশনের জন্য। ঠিক আছে, সো অটো সাজেশন এখানে মূলত ভ্যালু থেকে এই অপশনগুলো মূলত একটা সবগুলোর একটা ডেটা, এই ডেটাটা একটা ভ্যালু যেটা আমার আইডিতে চলে গেছে, এবং আইডি থেকে আমার এই লিস্টে চলে গেছে। ঠিক আছে, এবং এই লিস্ট হচ্ছে একটা ইনপুটের ভেতরে, ইনপুট হচ্ছে একটা ফর্ম, সেই ফর্ম থেকে যখন আমরা এই জিনিসটা কন্ট্রোল করছি সেটা সাজেশন আকারে শো করছে। ঠিক আছে, ওকে, আশা করছি আমরা এই ডেটা লিস্টটা বুঝতে পেরেছি। এবং আজকের পর্ব থেকে আমাদের HTML এর পর্ব শেষ হতে চলেছে, এবং এরপর আমরা CSS শুরু করব। তো যারা এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখেছি, আমরা আশা করছি HTML নিয়ে আমাদের কারোর মনের মধ্যে কোনো প্রশ্ন নাই। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই এই জিনিসগুলো কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে জানাবেন, এবং যদি আপনার পছন্দ না হয়ে থাকে সেটাও জানাবেন, যেন আমার ইউটিউবের ভিডিওগুলো অন্যান্য যারা মানুষজন আছে ইউটিউব, তাদের মাঝে জিনিসগুলা প্রদর্শন করতে পারে, যে এই ভিডিও যদি ইনফরমেটিভ হয়ে থাকে। সো আশা করি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে, এবং আপনারা এই গোটা কোর্স থেকে আপনার HTML কী এবং HTML এর দিয়ে কী কী করা যায় সেই জিনিসগুলো জানতে পেরেছেন। ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য HTML খুবই গুরুত্বপূর্ণ। HTML ছাড়া ওয়েব অ্যাপ্লিকেশন কোনো কাজ করাই পসিবল না। সো আপনাদের HTMLটা ভালোভাবে দক্ষ হয়ে গেলে আপনার CSSটাকে ভালোভাবে দক্ষ হওয়ার জন্য চেষ্টা করুন। সো আজকের ভিডিওটা HTML, পরবর্তী ভিডিওটা CSS নিয়ে শুরু করছি, এবং আমার সাথে থাকুন। CSS নিয়ে আমরা আরও অনেক কিছু জানার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ।